এটা ভাঙি যেভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, যে আমাদের পুকুরে অনেক মাছ ছিল, অনেক বড় বড় মাছ, যে 4-5টা পুকুর মানে ডুবে গেছে, এবং কি যে এটা ভাঙার পরে আমরা যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যে হঠাৎ করে ভাঙছে, তো যে আমরা জিনিসপত্র নিয়ে কোথাও সরতে পারি নাই, আমাদের ঘর বাড়ি সব ডুবে গেছে। আমরা এটা যে স্থায়ীভাবে সমাধান চাই। গত পরশু এবং কালকে প্রচণ্ড বৃষ্টি হওয়ার পরে যে নদীর পানি অনেক ভারী গেছে, পরবর্তীতে আমরা এখানে শুনতেছি আওয়াজ হইতেছে, আসি দেখি যে মুড়ি নদীর বাঁধ ভাঙি গেছে। এই মুড়ি নদীর বাঁধ ভাঙাতে আমাদের যে আমন চাষ করা হয়, যে বীজ বপন করেছে, ওই বীজগুলো নষ্ট হয়ে গেছে, এবং কি পুকুরে লক্ষ লক্ষ টাকা মাছ চলে গেছে। আমরা তো বন্যা সবসময় এইভাবে খুব ক্ষতিগ্রস্ত হইতেছে, সবসময় ক্ষতিগ্রস্ত হইতেছে আমাদের। আসলে আমার এটা স্থায়ী একটা সমাধান চাই। এভাবে প্রতি বছর আমাদের দুর্ভোগ হইতে আমাদের অনেক লস হইতেছে, অনেক কিছু হইতেছে। মানে আমি এই সর্বপ্রথম এই বন্যা, এই 15 বছর 20 বছর পরে আমি এই বন্যা দেখতেছি। এই সর্বপ্রথম ঘর ডুবাই এলাইছে, আমার দোকান পাড় ডুবাই এলাইতেছে। এখন আমরা কি করবো, আমরা তো কিস্তি দিতে পারবো না এরকম যদি বন্যার পানি যদি থাকে। এইবার সব ডুবাই গেছে, আমাদের ঘরে খাবার নাই, আমাদের বাল বাচ্চারা কষ্ট করতেছি, ঘরে একটা টাকা নাই, পয়সা নাই, আমরা অবস্থা এখানে রয়েছি। পানি বলতে আপনার ওই কালকে আজকে কদিনের বৃষ্টি, আপনার পানি বাড়তে বাড়তে হঠাৎ করে কালকে পর্যন্ত মনে হয়েছে যে ডল হইবে না, এরপরে তো রাত্রে দেখি বাঁধ ভাঙি আপনার সবে বাসে গেছে ভাই।